আসসালামু আলাইকুম। আজকে অন্তরীকরণ বা অন্তর্কলন একদম শুরু থেকে একদম শুরু বেসিক লেভেল থেকে আমরা শিখব। আমরা বেসিক লেভেলের 3টা ক্লাস দেব। আজকে একটা ক্লাস লেকচার 1, 2, 3 3টা ক্লাসেই আমরা বেসিক যে জিনিসগুলো আছে আপনি এই 3টা ক্লাস করলে অন্তরীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি আজকের ক্লাস। অন্তরীকরণ, ধরেন আপনি x কে অন্তরীকরণ করবেন বা অন্তর্কলন করবেন। x কে অন্তর্কলন x টু দি পাওয়ার 2 ধরে নেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। x স্কয়ার কে আপনি যদি অন্তর্কলন করতে চান তাহলে আপনার নিয়মটা হচ্ছে এই যে পাওয়ারটা থাকবে 2 হচ্ছে এখানে পাওয়ার, এই পাওয়ারটা আপনি নিচে নামিয়ে নিয়ে আসবেন। নিচে নামাইছেন, এখন x হচ্ছে চলক, যে চলক থাকবে সেই চলকটা লিখবেন। x লিখলাম, এই পাওয়ার থেকে এখন 1 বিয়োগ করে দিবেন। 2 থেকে 2 মাইনাস 1। এখন দেখেন 2 যা ছিল তাই লিখলাম, আর এখানে x 2 থেকে 1 বাদ দিলে 1। এখন 2 আর x এর পাওয়ার 1 মানে কি 1ই। এখন আমরা যদি আরেকটা এইভাবে করি, দেখেন 4 x টু দি পাওয়ার 3, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, পাওয়ারটা কি আসবে নিচে নামবে 3 ইনটু এখানে 4 হচ্ছে সহগ আর x হচ্ছে চলক। সহগ যা ছিল তাই আমরা লিখব, এটার কোনো কাজ নাই। 4 লিখলাম, এখানে x চলকটা লিখলাম, পাওয়ার 3 ছিল, 3 থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2, আমরা জাস্ট এক লাইনে এখানে লিখে দিলাম 2। এখন দেখুন 3 গুণন 4, 3 4 12 x স্কয়ার। এটা হচ্ছে অন্তরীকরণ। এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অন্তরীকরণ শেখা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমরা অন্তরীকরণের যে রাশিগুলো যোগ আকারে থাকলে কিভাবে করব তার আগে আরেকটু করে নিই। যারা বিগিনার আছেন, লেকচার 1 এর আগেও আমি একটা ক্লাস দিয়েছিলাম, সেটা ওই অফিশিয়ালি ওইভাবে না, এলোমেলো একটা ক্লাস ছিল বলা চলে। তো এই ক্লাসটা হচ্ছে আপনি যদি শুরু থেকে করেন আপনি ইনশাআল্লাহ বেসিক থেকে একবারে প্রো লেভেলে আর কি করতে পারবেন। y সমান ধরেন 6x টু দি পাওয়ার 4 প্লাস 3, এটাকে আপনি অন্তরীকরণ করবেন। অন্তরীকরণ কিভাবে লেখা হয়, যে dy বাই dx, তার মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, মানে y সমান এতটুকু, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। এটা কি জাস্ট আগের নিয়মই, যদি এখানে যোগ থাকে তাহলে এটা আলাদা আলাদা করে লেখা যায়। কিভাবে লেখা যায় আমি একটু দেখিয়ে দিই, তারপর যারা কিছু মানে এ পর্যন্ত অন্তরীকরণ পড়েন নাই তাদের জন্য এটা dy dx 6x to the power 4 plus d by dx 3, এইভাবে লেখা যায়। যদি যোগ থাকে তাহলে এইভাবে লেখা যায়, কিন্তু যদি গুণ থাকতো তাহলে কিন্তু এইভাবে লেখা যায় না। আমি বলে দিচ্ছি, যোগ থাকলে এইভাবে লেখা যায়। তাহলে d by dx মানে অন্তরীকরণ বা অন্তর্কলন যেটাই বলেন হবে। d by dx মানে অন্তর্কলন। এটা 6x to the power 4 কে যদি অন্তর্কলন করা হয় তাহলে কি হবে, পাওয়ারটা নিচে আসবে। 4 ছিল, 4টা নিচে নামালাম, আর সহগ যেটা ছিল সেটাই থাকবে, 6 এ থাকবে, আর x এর চলক লিখলাম, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, 3 লিখে দিলাম, শেষ। একটা কথা মনে রাখবেন, ধ্রুবককে অন্তরীকরণ করলে সবসময় 0 হয়। ধ্রুবক কি, যে কোনো সংখ্যা 1 2 3 100 200 500 এগুলাকে অন্তরীকরণ করলে বা অন্তর্কলন করলে 0 হবে। তাহলে 3 কে যদি আপনি অন্তর্কলন করেন ডাইরেক্ট কথা 0 হবে, ঠিক আছে। এখন এরপরের লাইন দেখেন, 4 গুণন 6, 4 6 24, আর এখানে x কিউব। এই রাশিকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে এটা হবে সোজা নিয়ম। এখন যদি একাধিক থাকে, y সমান 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3 তার উপরে আবার কিউব হলে dy বাই dx কত, এটা কিভাবে করব এটা আমরা শিখে নিই। আচ্ছা, অল ইজ ওকে।
এখন দেওয়া আছে y সমান এত, তাহলে আমরা লিখি dy বাই dx, এটা মানে অন্তরকলন। এখন রাশিটা লিখে ফেলি, কত আছে এটা d বাই dx, আর এখানে y এর মানটা আমরা এখানে লিখে ফেলি 10x স্কয়ার প্লাস 2x কিউ প্লাস 3, তার উপরে আবার একটা কিউ আছে। দেখেন এখানে dy বাই dx ছিল, এখানে y গুণ আকারে আছে, এটা এখানে লেখাও যায় এখানে লেখাও যায়, শুধু আমি এই y এর মানটা এখানে বসিয়ে দিছি, জাস্ট এটা এখানে লিখে দিছি, শেষ। এখন আমরা কি শিখছিলাম, x টু দি পাওয়ার 4 কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা কি আসবে, নিচে আসবে, 4 পাওয়ারটা নিচে আসবে, 4 ইনটু x, আর এখানে পাওয়ারটা কি 1 কমে যাবে, 4 মাইনাস 1। এখানেও ঠিক একই নিয়ম, দেখেন এখানে পাওয়ার যা ছিল তাই আমরা লিখব নিচে 3, আর এখানে অনেকগুলো রাশি আছে, এইখানে এর আগে আমরা একটা করলাম না যোগ, আলাদা আলাদা করে করলাম, ওইটা এভাবে করা যাবে না, কারণ কি এখানে পাওয়ার আছে, ঠিক আছে, এটা পাওয়ারটা 3 আর এখানে পাওয়ার ছিল না, ওটা পাওয়ার ছিল 1 ছিল, 1 থাকলে ওইভাবে করা যায়, এখানে যখন 2 3 4 5 তখন এটাই নিয়মে চলে আসবে, ঠিক আছে। 3 লিখলাম এখানে, আর এখানে আমরা সম্পূর্ণটাকে x ধরে নিই, এই এই সম্পূর্ণটাকে x ধরে নিই, তাহলে x টু দি পাওয়ার কিউ, তাহলে কি 3 ইনটু x, তার মানে কত 10x স্কয়ার প্লাস 2x কিউ প্লাস 3, ঠিক আছে। এখন পাওয়ার ছিল এখানে কত 3 মাইনাস 1, পাওয়ার থেকে 1 বিয়োগ করব, লিখলাম। এখন আমরা যে এটা x লিখলাম, এটা কি আসলে x না, এটা তো x না। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেগুলো x না আমরা x ধরে নিব, সেই রাশিটাকে আবার আমরা একবার অন্তরীকরণ করে দিব, ঠিক আছে। এই রাশিকে আবার আমরা একবার এই যে 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3, এটাকে আমরা আবার অন্তরীকরণ একবার করে দিব, তাহলে d বাই dx অন্তরীকরণ করব কোনটা, 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3, এখানে আর পাওয়ার দেওয়ার দরকার নেই, শুধু এই যেটাকে x ধরছি সেটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করব। এখন এটা আমরা 3 কে 3 রাখলাম, এখানে 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3, 3 থেকে 1 যদি বিয়োগ করি 2 হবে, শেষ, এটুকের কাজ শেষ। এখন আমরা এর আগে একটা অঙ্ক শিখলাম না, যদি পাওয়ার 1 থাকে তাহলে এটা আমরা ভেঙে ভেঙে করতে পারবো, ভেঙে ভেঙে যদি করি তাহলে আপনাদের বোঝার সাথে আমি আরো এক লাইন বেশি করতেছি, এই লাইন না করলেও চলবে, পরের লাইনে আপনি যখন অঙ্কটা শিখতে পারবেন তখন আপনি নিজেই করতে পারবেন। এটা যদি আমি লিখি d বাই dx 10x স্কয়ার, এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, আবার d বাই dx, এখানে 2x কিউব ব্র্যাকেট প্লাস d বাই dx 3, এটা আর কি এইভাবে করা হয় আর কি। এখন পরবর্তীতে আপনি যখন শিখবেন তখন আলাদা আলাদা ভাবে dy বাই dx এটা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, আপনি ডিরেক্ট করতে পারবেন। এখন 3 ইনটু এখানে যা ছিল তাই লিখব, 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3 তার উপরে স্কয়ার। এখন যদি 10x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, পাওয়ারটা নিচে নামবে, 2 পাওয়ারটা কি নিচে নামবে, আর এখানে সহগ যা ছিল তাই লিখব 10, আর x এর পাওয়ার কত ছিল 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 লিখলাম না, 1 কোনো কিছুর উপরে 1 থাকে সেটা লেখার দরকার হয় না বেসিক্যালি, ঠিক আছে। এখানে চিহ্ন কি ছিল প্লাস, 2x কিউব এটাকে আমরা অন্তরীকরণ করলে কি হবে, পাওয়ারটা নিচে আনি 3 ইনটু সহগ ছিল কত 2 লিখলাম, চলক x পাওয়ার ছিল কত 3, 3 থেকে 1 বিয়োগ করব কত হয় 2, শেষ, এই প্লাস চিহ্ন। আমরা কি বলছিলাম, যদি ধ্রুবককে অন্তরকলন করি তাহলে হবে 0, লিখলাম 0, না লিখলেও হয়তো জাস্ট লিখে দিলাম, যারা বিগিনার আছেন তাদের জন্য। এখন 3 জাস্ট 3
এই লাইন যা ছিল অতটুকুই লিখতেছি, 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3 তার স্কয়ার ইন্টু 10 দুগুণ 20 x প্লাস 3 দুগুণ 6 x স্কয়ার, জিরো লেখার দরকার নেই। এখন একটা জিনিস খেয়াল করেন, এতটুকু লিখলেও অ্যান্সার হবে। আবার যদি স্যার মনে করে 1 নাম্বার দিবে না, তাহলে তো আবার সমস্যা। একটু ভেঙে যদি করি তাহলে 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3 তার উপরে স্কয়ার, এইটুকু যা ছিল তাই লিখলাম। এখানে দেখেন তো কমন যায় না, কমন যায় একটা জিনিস, 2x কমন যায়। 2x যদি কমন নিই আমি, 2x যদি কমন নিই তাহলে এখানে থাকে কত, 10 প্লাস এখানে 3x, ঠিক আছে। এখান থেকে দেখেন কমন না মানে কি, ভাগ করা। 20x কে আপনি 2x দ্বারা ভাগ করেন, x বাদ হয়ে যাবে, আর 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। এখানে ঠিক একই অবস্থা, ঠিক আছে। এগুলো সব বেসিক জিনিস, 9 10 এর পড়া, আপনারা হাই স্কুল থেকেই পড়ছেন আর কি। এখন জাস্ট এই 3 কে 2x দ্বারা গুণ করে দেন, 3 দুগুণ 6x, আর এখানে 10x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 3 তার পাওয়ার কত ছিল 2, আর এখানে এটা লিখে দেন 10 প্লাস 3x, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আই হোপ যদি রাশি এমন থাকে তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে। রাশি যদি এমন থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এখন এর পরের পার্টগুলো হচ্ছে আসে ভালো করে দেখা যাচ্ছে কিনা, এখন হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা ইউভি মানে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কিভাবে শিখবো, কিভাবে করবো সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। লেকচার 2 তে গুণ আর ভাগ ওইটা শিখবো, আর লেকচার 3 তে আমরা শিখবো একদম লগারিদমের যে পার্টগুলো আছে ওইগুলো আমরা শিখে নেব। তাইলে আমাদের বেসিক থেকে একদম প্রো লেভেলে শেখা হয়ে যাবে আর কি, একদম ইজি। আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। নিয়মটা কি, নিয়ম হচ্ছে আপনার পাওয়ার যা থাকবে সেটা নিচে আসবে, সহগের কোনো কাজ নাই। আর চলকের পাওয়ার যেটা থাকবে সেটা থেকে 1 বিয়োগ করবেন, জাস্ট এতটুকুই। এখন আশা করি আপনারা এটা তুলে নিয়েছেন। এখন আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, HW দিয়ে দেই, আপনারা এটা করবেন। সেটা হচ্ছে y সমান যদি 4x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 3x প্লাস 8 তাহলে হয়, y সমান যদি এত হয় তাহলে dy বাই dx সমান কত। আই হোপ আপনারা পারবেন। এটা যদি পারেন তাহলে বুঝতে পারবেন, মানে যোগ থাকলে আপনি আলাদা আলাদা করে লিখতে পারবেন, ঠিক আছে। আর এখানে এটাও করবেন, পাশাপাশি আপনার এখানে পাওয়ার 7 দিয়ে দিলাম, এটাও একটা করবেন। পাওয়ার 7 দিয়ে একটা করবেন, পাওয়ার ছাড়া একটা করবেন। পাওয়ার 7 যদি না থাকে তাহলে কি, জাস্ট d বাই dx দিয়ে এটা হচ্ছে আপনার কি করবেন, অন্তরীকরণ করে দিবেন আলাদা আলাদা করে, শেষ। আর পাওয়ার থাকলে পাওয়ারটা নিচে আনার পরে এই সম্পূর্ণটাকে আবার x ধরবেন, ধরে করে দিবেন। আমি একটা করে দিচ্ছি, মানে পাওয়ার যদি না থাকে তাহলে কি হবে, পাওয়ার না থাকলে কি হয় সেটা আমি করে দিই, জাস্ট 1 মিনিটের ব্যাপার, খুব ইজি প্রসেস আর খুবই মজার অঙ্ক এগুলা। যদি একবার শিখে নেন সারা জীবনেও ভুলবেন না, আপনি ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবেন না। দেখেন 4x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 3x প্লাস 8 যদি হচ্ছে আপনার পাওয়ারটা না থাকে, ঠিক আছে, d বাই dx, এটা যদি আমরা করি তাহলে দেখেন পাওয়ারটা যদি নিচে আসে তাহলে কত, 3, সব কত ছিল 4, 3 4 কত 12, মানে 3 আর 4 গুণ। আমি আর এক লাইন বেশি করে দিই, আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য, যারা পারেন তারা তো পারেনই। গুড 3 পাওয়ার আর 4 ছিল সহগ, এই 4 সহগ আর চলক x থেকে
x আর হচ্ছে এই পাওয়ার থেকে কি 1 বিয়োগ করব, তাহলে 3 ছিল 1 বিয়োগ করলে কত 2, এই প্লাস পাওয়ারটি কি নিচে আসবে 2, আর এখানে সহগ ছিল 5, 5 লিখলাম, x 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 1 লেখার কি দরকার আছে, তাও লিখে দিলাম আপনার বোঝার জন্য, পরের লাইনে লিখবো না। দেখেন এখানে কোনো কিছু পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, ঠিক আছে, কোনো কিছু পাওয়ার নাই মানে কি 1 আছে, তাহলে 1 লিখলাম ইনটু সহগ ছিল কত 3, 3 লিখলাম, তারপর x এর পাওয়ার এখানে কত 1 ছিল না, পর কিছু নাই মানে কি 1 আছে, আর পাওয়ার থেকে পরে 1 বিয়োগ 1 লিখলাম, পরের লাইনে ক্যালকুলেশন করতেছি আপনাদের বোঝার জন্য। আর এটা কি, এইটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে করলে কি হয় 0 হয়, তাহলে 3 4 12 x স্কয়ার প্লাস 5 দুগুণ 10 x, পাওয়ারটা 1 লেখাও যায় না লেখাও যায়, আর এখানে 3 একে 3, 3 একে কত 3, আর x এর পাওয়ার 1 - 1 মানে কত 0, আর 0 তো লেখার দরকার নাই, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, এটা খুব ছোটবেলার পড়া, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, 1 এর সাথে যদি 3 এর সাথে যদি আমি 1 গুণ করি কত হবে 3 হবে, জাস্ট এতটুকু অ্যানসার শেষ, এতটুকু অ্যানসার। এখন যদি পাওয়ার 7 থাকে তাহলে কি করবেন, পাওয়ার 7টা জাস্ট এই যে এইখানে 7টা নিচে আনবেন, তারপর এই রাশিটা লিখবেন, এই রাশিটা এখানে লিখবেন, লেখার পরে পাওয়ার 1 কমবে, কত হবে পাওয়ার হবে 6, আর আবার এই রাশিটাকে এই যে এইভাবে অন্তরকরণ করে অন্তরকরণ বা অন্তরীকরণ যেটাই বলেন অন্তরীকরণ করে দিবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ইনশাআল্লাহ পারবেন। লেকচার 1 এতটুকুই ছিল, লেকচার 2 সামনে ইনশাআল্লাহ আপলোড দেওয়া হবে পর্যায়ক্রমে।